হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা দ্য ওয়াশিংটন পোস্ট থেকে একটি আর্টিকেল নিয়েছি এবং এখান থেকে আমরা গ্রামার, ভোকাবুলারি এবং ট্রান্সলেশন শেখার চেষ্টা করব। I formally apologize. Biden condemns US Indian boarding schools. আমি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাই। বাইডেন কন্ডেম মানে নিন্দা করা। বাইডেন নিন্দা করেন ইউএস ইন্ডিয়ান বোর্ডিং স্কুলস, আমেরিকান ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলোর নিন্দা করেন জো বাইডেন। President Joe Biden apologized to Native Americans on Friday for the U.S. government's role in creating and operating Indian boarding schools that for 150 years aim to assimilate native children by taking them from their families and erasing their languages and culture. President Joe Biden apologized ক্ষমা চেয়েছেন to Native আমেরিকানদের কাছে on Friday শুক্রবার for the US government's role আমেরিকান সরকারের ভূমিকার জন্য in creating সৃষ্টি করার ক্ষেত্রে and operating পরিচালনা করার ক্ষেত্রে ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলোকে that for 150 years যেগুলো এখানে দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, এই রিলেটিভ প্রনাউনটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলোকে মিন করতেছে। 150 বছর যাবত এইম টু অ্যাসিমিলেট, তাদের উদ্দেশ্য ছিল একত্রিত করা, অ্যাসিমিলেট মানে একত্রিত করা, নেটিভ চিলড্রেনদেরকে বাই টেকিং দ্যাম ফ্রম দেয়ার ফ্যামিলিজ, তাদেরকে তাদের পরিবার থেকে নিয়ে অ্যান্ড ইরেজিং এবং মুছে ফেলে দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার, তাদের ভাষা এবং সংস্কৃতি। তো এরপর বলা হচ্ছে হি স্পোক, যখন তিনি কথা বলেন, a large crowd of tribal leaders and community members cheered। তাহলে যখন তিনি কথা বলেন, a large crowd of tribal leaders, ট্রাইবাল মানে গোষ্ঠীয় বা গোত্রীয় নেতা, আর এখানে ক্রাউড শব্দের অর্থ হবে দল, অ্যান্ড কমিউনিটি মেম্বার্স, তাহলে তাদের গোত্রীয় নেতা এবং কমিউনিটি মেম্বার্সদের একটি বড় দল চিয়ার্ড উল্লাস করে। সার্ভাইভার্স অফ দ্য স্কুলস ক্রাইড। আচ্ছা, তাহলে সার্ভাইভার মানে যারা বেঁচে ফিরে, তাহলে যারা বেঁচে ফিরেছেন এই স্কুল থেকে তারা কান্না করেছেন। লিসেনিং টু ওয়ার্ডস, সেসব ওয়ার্ড শুনিয়া, লিসেনিং একটা নন ফাইনাইট ভার্ব এখানে, আর নন ফাইনাইট হচ্ছে যেই ভার্বগুলো কোনো টেন্সে পড়ে না। দেখুন এখানে লিসেনিং কোন টেন্সে আছে আপনি বলতে পারবেন? এটা কিন্তু বলতে পারবেন না। লিসেনিং টু ওয়ার্ডস, সেসব কথা শুনিয়া, এখানে ওয়ার্ডস মানে কথা, দে সেড, তারা বলেছেন, দে নেভার থট, তারা কখনো ভাবেননি, উড কাম, তারা কখনো ভাবেননি যে এমন কিছু হতে পারে। ওকে, The federal government has never formally apologized for what happened until today. The federal government has never formally apologized. ফেডারেল সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি for what happened until today, যা ঘটেছে তার জন্য আজ পর্যন্ত। until today মানে আজ পর্যন্ত। I formally apologize, আমি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাই। Biden said as people yelled out, "Thank you, Joe." ওকে, তাহলে বাইডেন এই কথাটা বলেন কখন? As people yelled out, yell out মানে চিৎকার করা, ফেটে পড়া চিৎকারে। তো বাইডেন said as people yelled out, "Thank you, Joe." তাহলে মানুষ যখন থ্যাংক ইউ জো বলে চিৎকার করতেছিল তখন বাইডেন এই কথাগুলো বলেন যে the federal government has never formally apologized for what happened until today. I formally apologize. Then it did take place মানে ঘটা, তাহলে এটা ঘটেই গেল। it did take place, এখানে এমফাসিস দেওয়া হচ্ছে, it did take place, এটা ঘটেই গেল। The president continued, প্রেসিডেন্ট বলতে থাকলেন, darkness can hide much, darkness মানে অন্ধকার,
ডার্ক একটা এডজেক্টিভ, তার সাথে নেস যুক্ত করে দিলে হয় যায় ডার্কনেস একটা নাউন, এবং ডার্কনেস মানে অন্ধকার, ক্যান হাইড মাচ অনেক কিছু লুকিয়ে রাখতে পারে। ইট ইরেজেস নাথিং এটা কিছুই মুছতে পারে না। ইট ইরেজেস নাথিং এটা কিছুই মুছে দেয় না। Some injustices are heinous and horrific. কিছু অবিচার রয়েছে যেগুলো heinous কুখ্যাত and horrific এবং ভয়ঙ্কর। They can't be buried. সেগুলোকে কবর দেওয়া যায় না। We must know the good, the bad, the truth. আমাদেরকে অবশ্যই জানতে হবে। কি জানতে হবে? The good, এখানে good কিন্তু adjective নয়, এখানে good একটি noun। আমাদেরকে অবশ্যই জানতে হবে ভালো, খারাপ এবং সত্যটা। We do not erase history. আমরা হিস্টরি মুছে দেই না। We make history. আমরা ইতিহাস তৈরি করি। We learn from history. আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই। And we remember so we can heal as a nation. এবং আমরা মনে রাখি so যাতে করে we can heal as a nation. একটা জাতি হিসেবে আমরা ক্ষত সারিয়ে দাঁড়াতে পারি। এখানে যদিও দাঁড়াতে পারি বলে কোনো ওয়ার্ড নেই, বাট এখানে হিল দ্বারা অ্যাকচুয়ালি এটাই মিন করা হচ্ছে। দেন বলা হচ্ছে in his first visit to Indian country as president, Biden called the government to run Indian boarding schools one of the most horrific chapters in American history that most Americans don't even know about. ওকে, তাহলে ইন হিজ ফার্স্ট ভিজিট টু ইন্ডিয়ান কান্ট্রি, তাহলে ইন্ডিয়ান কান্ট্রিতে তার প্রথম ভ্রমণে, ফার্স্ট ভিজিট প্রথম ভ্রমণে অ্যাজ প্রেসিডেন্ট হিসেবে ইন্ডিয়ান কান্ট্রিতে প্রথম ভ্রমণে বাইডেন কল্ড গভর্নমেন্ট রান ইন্ডিয়ান বোর্ডিং স্কুলস, বাইডেন অভিহিত করেন কাকে? গভর্নমেন্ট রান মানে সরকার চালিত ভারতীয় ইন্ডিয়ান বোর্ডিং স্কুলস, ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলোকে ওয়ান অফ দ্য মোস্ট হরিফিক চ্যাপ্টার্স ইন আমেরিকান হিস্ট্রি, আমেরিকান ইতিহাসে অন্যতম বা সবচেয়ে ভয়ঙ্কর চ্যাপ্টার হিসেবে, দ্যাট মোস্ট আমেরিকানস ডোন্ট ইভেন নো অ্যাবাউট, যেই ব্যাপারে বেশিরভাগ আমেরিকান জানেও না। হি ডিসক্রাইবড দি এফোর্ট বাই দ্য ইউএস গভর্নমেন্ট, তিনি বর্ণনা করেন, হি ডিসক্রাইবড দি এফোর্ট বাই দ্য ইউএস গভর্নমেন্ট, এফোর্ট মানে হচ্ছে এখানে পদক্ষেপ, তাহলে বাই দ্য ইউএস গভর্নমেন্টের পদক্ষেপ অ্যাজ হিসেবে হরিবলি রং, ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্কর রকম ভুল, অ্যান্ড আ সিন অন আওয়ার সোলস, এবং আমাদের আত্মার উপর জুলুম হিসেবে, সিন অন আওয়ার সোলস মানে হচ্ছে আত্মার উপর জুলুম করা, নিজেদের উপর জুলুম করা। Jim LaBelle, who is Inupiaq and spent 10 years at Wrangell Institute, an Indian boarding school in Alaska, said he traveled from Anchorage with his wife and daughter to hear Biden speak. LaBelle said he was overwhelmed by the apology, calling the president's words meaningful and powerful. Jim LaBelle, who is Inupiaq, যিনি ইনুপিয়াক, অ্যান্ড এখানে ইনুপিয়াক মানে একটা জাতি, আমরা যেমনটা বলেছিলাম বা দেখেছিলাম যে ট্রাইবাল লিডার্সদের সাথে কথা বলেছিলেন জো বাইডেন, তাহলে জিম লাবেলে হু ইজ ইনুপিয়াক, যিনি ইনুপিয়াক, and he spent 10 years at Wrangell Institute, এবং র্যাঙ্গেল ইনস্টিটিউটে 10 বছর কাটিয়েছেন। তারপর বলা হচ্ছে এই র্যাঙ্গেল ইনস্টিটিউটটা আবার কি? এটা হচ্ছে an Indian boarding school in Alaska, আলাস্কায় একটি ইন্ডিয়ান বোর্ডিং স্কুল। সেট বলেন he traveled from Anchorage, তিনি অ্যাঙ্করেজ থেকে ভ্রমণ করেন with his wife and daughter, তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে, টু হিয়ার বাইডেন স্পিক, বাইডেনের কথা শোনার জন্য। লাবেলে বলেন he was overwhelmed, তিনি অভিভূত হয়ে যান, by the apology, এই ক্ষমা প্রার্থনার কারণে, calling the president's words, এবং তিনি বলেন
কলিং দ্য প্রেসিডেন্ট ওয়ার্ডস মানে অভিহিত করেন প্রেসিডেন্টের শব্দগুলোকে মানে প্রেসিডেন্টের কথাগুলোকে মিনিংফুল অ্যান্ড পাওয়ারফুল, অর্থপূর্ণ এবং শক্তিশালী হিসেবে। সো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে এবং রেগুলার যদি আমাদের ক্লাসগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।